আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাছের ডিমের বড়ার ঝোল করব। তার জন্য এখানে আমি কিছুটা মাছের ডিম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর দুটো আলু কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, আর নিয়েছি আদা বাটা, জিরে বাটা আর একটা টমেটো, সব কিন্তু বাটা মশলা। আমি বাটা মশলা দিয়ে এগুলো করব। এবার আমি মাছের ডিমের বড়াটা করার জন্য কিছুটা বেসন নিচ্ছি, এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, হালকা কয়েকটা কালো জিরে ছিটিয়ে দিলাম। এর মধ্যে একটু আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। খুব বেশি যেন পাতলাও না হয়, খুব বেশি যেন ঘনও না হয়। দেখুন ব্যাটারটা খুব ভালো তৈরি হয়ে গেছে। এবার আমি মাছের বড়াগুলো ভেজে নেব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার মাছের ডিমগুলো আমি এরপর আস্তে একটা করে ছেড়ে দেবো। ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলো ছেড়ে দিচ্ছি। লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এভাবে সবকটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো এর মধ্যে ভেজে নেব। প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ দেব, মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়েছি, আর একটু জল দিয়ে নিলাম সুন্দরের জন্য। এর মধ্যে আমি একটু অল্প করে চিনি দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। এটা আরেকটু হবে, যাতে আলুগুলো ভালো করে গলে যায়। দেখুন কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখুন বড়ার ঝোলটা টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি বড়াগুলো ছেড়ে দেব। এবার এটা একটু ভালো করে ফুটলে তারপরে নামিয়ে দেব। দেখুন মাছের ডিমের বড়ার ঝোলটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আবার নেড়ে দেব। আমার মাছের ডিমের বড়া ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন আমার মাছের ডিমের বড়ার ঝোলটা
তৈরি হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি।